আমাদের মাস্টার শেফ এখন বিরিয়ানি দমে বসাবে, তো দেখে নিই আমরা উনি কিভাবে বিরিয়ানি দমে বসায়। এই যে প্রথমে চালগুলো ভাতগুলো দিয়ে দিচ্ছে, আর এইখানে হচ্ছে মাংসটা কষিয়ে রেখেছে। এবার অল্প অল্প করে ভাত এবং সবকিছু লেয়ার মতো দেওয়া হবে। হ্যাঁ, লেয়ার লেয়ার করে 3 থেকে 4টে লেয়ার করব, করে 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ দমে দিলেই হয়ে যাবে দম বিরিয়ানি। দম বিরিয়ানি। এটাতে আবার ঘি দিতে হবে, তারপর হচ্ছে দুধ দিতে হবে, কেওড়া জল, তারপর মিঠা আতর। আর এই যে বিরিয়ানির আলু কে কে পছন্দ করো? না, এটা আলু না, এটা মাংস। আলু কই? এটা কি বলো তো? এটা হচ্ছে কেওড়া জল। আমরা অনেক ফান করে কথা বলি মাঝে মাঝে, আবার অনেকেই সত্যি ফান করেই বলি। আমরা অনেকে ভেবো না যে আমরা জীবনে প্রথমবার খাচ্ছি দম বিরিয়ানি। না, কালকে একজন কমেন্ট করেছে যে আমি জীবনে পর প্রথমবার হচ্ছে মাংস ভাত খাচ্ছি। আসলে ওই ভয়েসটা খুব ট্রেন্ডিং চলছে, এইজন্য আমরা জাস্ট ফান করে। যারা বোঝে না তারা ওরকম তো বলবেই। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে মেনু হচ্ছে দম বিরিয়ানি, আর এইদিকে আমি রান্না করছি হচ্ছে মটন কষা। আমি মটন কষা রান্না করছি। কিন্তু মটন কষা অনেক অনেক ভালো করে। হ্যাঁ, মাংস আইটেমটা আমি ভালো পারি মানে আমি তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে তার একটা কারণ আছে, কারণ আমরা ছোটবেলা থেকে যখন পিকনিক করতাম, ও হতো পিকনিক লিডার, মানে আমি রান্না বান্না করতো। তখন কি করতাম জানেন? খিচুড়ি, ডিমের খিচুড়ি, তাও আবার দুপুরবেলা। খিচুড়ি আর ডিম ভাজি। ওই ডিম ভাজি না, তারপরে আবার তাও মানে অমলেট না, মানে আস্ত ডিম সিদ্ধ করে ওটা ভাজি করা হতো, মানে বেশ সুন্দর ছিল বিষয়টা। হ্যাঁ, আর এই যে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি মাটনটা দিয়ে দেব। এই যে আমি আস্তে আস্তে করে মাটনগুলো সব দিয়ে দেবো। আমিও কষিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসি আর কি। আমার মাখিয়ে রান্না করা ভালো লাগে না, কষানোই ভালো লাগে। কালারটা অনেক দারুণ এসছে, দেখ প্রিয়। হ্যাঁ, একবারে লাল লাল মটন কষা, লাল লাল ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল মটন কষা। আচ্ছা, এইভাবে এক হাতে ক্যামেরা নিয়ে মানে রান্না করা অসম্ভব। যাই হোক, এবার ফাইনাল মাংসটা দিয়ে দিল। এখানে কিন্তু অলরেডি তিনটে লেয়ার হয়ে গেছে, এটাই হচ্ছে লাস্ট লেয়ার। আর এই যে চিকেন লেগ পিসটা, এটা কিন্তু আমার না, স্বস্তিকার। যাই হোক, আরেকটা আছে, তলে চাপা পড়ে গেছে। সেন্টটা কিন্তু অনেক সুন্দর মানে বের হয়েছে আর কি। আমি তো জানি, কারণ এইটা আবার রান্না করতে করতে না, সত্যি কথা বলতে আমার হাত চলে এসেছে। হ্যাঁ, এই জন্য তো এত টেস্টি হয়। যাই হোক, আর এইদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে আসছে আর কি। আমি এটা প্রেসার কুকারে দিয়েই রান্না করব, না হলে অলরেডি এমনি দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। যাই হোক, তোমার কি শেষ হয়েছে? হ্যাঁ, এবার এই যে এরপরে কি ওই ভাতটা দিয়ে চলে যাবে? হ্যাঁ, ভাতটা দিয়ে দমে বসিয়ে দেবো একেবারে। আবার বলি, এই যে এবার দমে বসাবে। নাও, আর তার আগে একটু দেখিয়ে দিই, উপরে আবার ব্রেস্ট দিয়ে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এই দেখো বিরিয়ানির ফাইনাল লুক, অনেক সুন্দর না? বলো কেমন হয়েছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। তোমার বরের হাতের রান্না। রান্না করেছে তো এজন্য ওর কাছে ভালো লাগছে। ও রান্নাও করছে, আবার সবাইকে বেড়েও দিচ্ছে, দেখছো? রান্না করার দায়িত্ব আমার, আবার ভাগ করে দেওয়ার দায়িত্ব আমার। ইয়েস। ওইদিকে যাই হোক, খাচ্ছে। আর এই যে দেখো খাসির মাংস। তো আমরা এখন খেতে বসবো। টাটা, পরে আবার দেখা হবে।